যারা কিছুই করতে পারতেছেন না, যারা ভাবছেন যে ঘরে বসে কিছু টাকা ইনকাম করতে চান বা ঘরে বসে কিভাবে টাকা ইনকাম করা যায়, এই ধরনের সকল টিপস আজকে আমার এই ভিডিওতে শেয়ার করব। যারা যারা ঘরে বসে টাকা ইনকাম করতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। যে আপুরা হচ্ছে ঘরে বসে ইনকাম করতে চান, কোনো প্রকার টাকা পয়সা ইনকাম করেন না বা শুধু সংসারে কাজকর্ম করে সারাটা দিন এভাবেই কাটিয়ে দেন, তো সেই সব আপুরা আজকে আমার এই ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা কিছুটা হলেও উপকার আসবে বা কিছুটা হলেও উপকৃত হবেন। যে আমার এই টিপসগুলো কেমন লাগে সেটা আপনারা কমেন্টে জানাবেন, বা এই টিপস অবলম্বন করে আপনারা কি সত্যি ইনকাম করতে পারছেন কি না সেটাও জানাবেন, বা আমার এই টিপসগুলো আপনাদের ভালো লাগলো কি না। তো যারা যারা হচ্ছে ঘরে বসে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই এখন থেকেই শুরু করতে পারেন। ঘরে বসে কিভাবে টাকা ইনকাম করেন তা সেগুলো হচ্ছে কিছু কিছু কয়েকটা সহজ পদ্ধতি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। যেমন যেসব আপুরা ঘরের কাজকর্ম করেন, বাহিরে গিয়ে কাজ করতে পারেন না, বা কোনো প্রকারের যোগ্যতা নেই, তারাও করতে পারেন। আর অনেক আপুরা আছে যে যোগ্যতা সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতা আছে বা পরিবার থেকে বাহিরে গিয়ে কাজ করতে দিচ্ছে না, সেই সব আপুরাও কিন্তু করতে পারেন। এই যে দেখেন, আমি কিন্তু বাহিরে গিয়ে স্কুলে জবও করি, আবার ঘরের মধ্যেও আমার কিছু ইনকাম হয় আলহামদুলিল্লাহ প্রতি মাসেই। আমার এই যে ছোটোখাটো একটা মুরগির খামার আছে, আমি আমার অনেক ভিডিওতে এই খামারগুলো শেয়ার করছি আপনাদের সাথে, ইউটিউব, ফেসবুক সব জায়গায়। তো এই যে দেখেন, আমার এই ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ এখন সবগুলা ডিমে চলে আসছে, কিছু কিছু কয়েকটা হচ্ছে ডিম পাড়া শুরু হয়েছে। তো এখান থেকে কিন্তু আপনারা এই যে কয়েকটা 10 পিস মুরগি পালন করেও কিন্তু মাসে কিছু টাকা ইনকাম করতে পারেন। যারা একেবারেই কোনো টাকা পয়সা ইনকাম করছেন না তাদের কিন্তু আমি বলবো না যে আপনার একেবারে 10টা মুরগি পেলে আপনার সংসারের সম্পূর্ণ খরচ হয়ে যাবে, এরকম না বিষয়টা। যারা হচ্ছে ঘরে বসে থেকে এক্সট্রা সময় মানে নষ্ট না করে কিছু টাকা আয় করা যায়, সেই সব আপুদেরকে বলতেছি আপনার হাত খরচের কিছু টাকা হলেও এখান থেকে আসবে। এই যে দেখেন, এক একটা মুরগির এখন কিন্তু দেশি মুরগির প্রচুর দাম, 600 টাকা কেজি প্রায় দেশি মুরগি। এক একটা মুরগির দাম কিন্তু মানে মোরগ, একটু বড় সাইজের মোরগ হলে কিন্তু ভালো টাকা বিক্রি করা যায়। তারপরে ডিম হচ্ছে 100 টাকা হালি। তো আপনারা যারা এভাবে মনে করেন খামার করে কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারবেন। আবার কবুতর পালন করা যায়, আমার একটা ছোট কবুতরের খামারও আছে, আপনাদের সাথে যে শেয়ার করব। কবুতরের ডিম, বাচ্চা এগুলো কিন্তু বিক্রি করা যায়। আর অনেক দিন পর আমাদের যে শত্রু বলা চলে, এই শত্রু ধরা পড়ছে। দেখেন কয়েকটা, গতকালকে একটা শত্রু মারছি, বিশাল বড় বড় টাইপের। এগুলো হচ্ছে মুরগি আমার বাচ্চা নষ্ট করে ফেলে। কিছুদিন আগে 15টা বাচ্চা থেকে মাত্র 6টা বাচ্চা আছে, সমস্ত বাচ্চা খেয়ে ফেলছে। দেখেন বিড়ালের সমান এক একটা ইঁদুর। আপনারা কিন্তু ঘরে বসে কয়েকটা কবুতরও, কয়েক জোড়া কবুতরও লালন পালন করতে পারেন। ইদানিং কবুতরের বাচ্চা কিন্তু বাসা থেকে মানুষ কিনে নিয়ে যায়, এটা করেও কিন্তু অনেক মানুষ স্বাবলম্বী হচ্ছে। এভাবে কিন্তু করলে দেখা যায় আপনারা ঘরে বসে কিছু টাকা ইনকাম করতে পারবেন। আরও একটা টিপস শেয়ার করব, এটা হচ্ছে এই যে দেখেন, এখন কিন্তু আমের সিজন, অনেক মানুষ কিন্তু আমের আচার, মুরব্বা এই টাইপের কিছু জিনিসপত্র অনলাইনে দেখা যায় অফলাইনে সেল করে। আমের আচার করেও কিন্তু বিক্রি করা যায়। সেটা হচ্ছে আপনি একবার মানে তৈরি করে যখন মানুষ নিয়ে দেখবে যে আপনার জিনিসটা ভালো, তখন কিন্তু সকলেই আপনার কাছ থেকে নেবে। এই মুরব্বা বানানো কিন্তু অনেক কষ্টের কাজ, যেগুলো অনেকেই পারে না। আর এগুলো খুব মানে সূক্ষ্ম কাজ বলা চলে, অনেক কষ্ট করে এগুলো দিয়েও কিন্তু ব্যবসা করা যায় ঘরে বসে। দেখা যায় মানুষ এখন অলসতার জন্য, কষ্টের জন্য না বানিয়ে কিন্তু এটা এখন খাই না। আর যারা কিন্তু এই জিনিসটা পছন্দ করে দেখা যায় তারাও কিন্তু কিনে নিয়ে যে খেয়ে থাকে। তারপরে হচ্ছে আচার, বিভিন্ন টাইপের আচার দিকে এখন দেখি যে ইউটিউবে অনেক আপুরা আচার, তারপরে হচ্ছে আলু দিয়ে বিভিন্ন চিপস বিক্রি করে টাকা ইনকাম করতেছে। তো আপনারা যারা যারা হচ্ছে ঘরে বসে এই ধরনের অফলাইন বা অনলাইনে বিজনেস করতে চান তারা কিন্তু আপুরা করতে পারেন। আসলে দিন শেষে কেউই কিন্তু কারো না, আপনি যখন ইনকাম করবেন, টাকা আসবে হাতে, তখন দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে, সবাই আপনার কাছে আসতে চাইবে। আর যখন আপনার টাকা থাকবে না তখন কিন্তু আপনাকে কেউই চিনবে না, এরকম। তো এই যে এখন হচ্ছে আমি কথা বলতে বলতে এই যে আমি অনেকগুলো কাজ করে নিছি, আচার তৈরি করতেছি আজকে।
মেনলি হচ্ছে আপনার আগে নিজের থেকে মন থেকে স্থির করতে হবে যে হ্যাঁ আমি টাকা ইনকাম করতে চাই, তাহলে কিন্তু যথেষ্ট। তারপরে আপনি যেই কাজটা ভালো পারেন সেটা দিয়েও শুরু করতে পারেন, যে আমি এই কাজটা ভালো পারি, এটা দিয়ে আমি পারবো, এরকমও হতে পারে। বা ঘরে বসে সেলাই কাজ করেও কিন্তু ইদানিং অনেক আপুরা দেখি অনলাইনে অফলাইনে অনেক টাকা ইনকাম করতেছে। সেলাই কাজ আজকে একটা মেশিন থাকলেই হয়ে যায়। সেলাই কাজ করে কিন্তু অনেক অনেক টাকা ইনকাম করা যায়। বিভিন্ন ডিজাইনের মাধ্যমে দেখা যায় সেলাই কাজ দিয়ে কিন্তু মানুষ ইউটিউব থেকে টাকা ইনকাম করতেছে। ইউটিউবে বিভিন্ন ডিজাইন দেখিয়ে কিন্তু টাকায় আপনার সেলাই কাজও হচ্ছে, ইউটিউবিংয়ে হচ্ছে। ফেসবুক, ইউটিউবে ইদানিং অনেক টাকা ইনকাম করা যায়। আসলে টাকা ইনকাম করা কিন্তু এত সহজ না। টাকা ইনকাম করতে হলে কিন্তু পরিশ্রমটা অবশ্যই করা লাগে। আর যে কোনো কাজের একটা ক্রাইটেরিয়া থাকে বা একটা নির্দিষ্ট নিয়ম থাকে, সেই নিয়ম মেনে কিন্তু সমস্ত কাজ সৎভাবে করলে কিন্তু টাকা ইনকাম করা সম্ভব। আজকে ভিডিওতে অনেকগুলো টিপস শেয়ার করলাম। আপনাদের টিপসগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এদিকে আমার আচারটাও দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। আমি মরিচটা একটু কম হয়েছে মনে হইতেছিল, তো এই জন্য আরেকটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম। আসলে যে কোনো কাজ সততা দিয়ে করলে, মন থেকে করলে কিন্তু একদিন না একদিন সফলতা আসবে ইনশাল্লাহ। সফল হওয়ার জন্য কারো ধারে ধারে ঘুরতে হবে না, মন দিয়ে পরিশ্রম করলে আমি মনে করি ইনশাল্লাহ সফলতা আসবে। সাহায্য করবে কতদিন? যদি নিজে টাকা ইনকাম করতে চান আমি বলবো যে চেষ্টা করে যান, একদিন না একদিন সফলতা পাবেনই। মানুষ আজকে একদিন, 2 দিন, 3 দিন আপনাকে 2-4 টাকা দিয়ে সাহায্য করবে, তারপরের দিন ঠিকই দেখবেন কথা শোনাতে ভুলবে না। তো আজকের ভিডিও টিপসগুলো কেমন লাগলো জানাবেন কমেন্টে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আর আচারের একটা টিপস হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। আচার তেলে যত বেশি ভাজা ভাজা করবেন ততই সুন্দর হবে, আর সারা বছর ফ্রিজ ছাড়া সংরক্ষণ করে রাখতে পারবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।